এরা যে সন্ত্রাসীর মতন মানে কার্যকলাপ চালায় প্রতিনিয়ত। বাংলাদেশিকে হত্যা করতেছে, এটা দেখে মনে হচ্ছে এরা সরকারি বাহিনী না, এরা কেডার বাহিনী। বিএসএফ গুলি করে এই মানুষগুলোকে হত্যা করে। ভারতের বিএসএফরা অন্যায়ভাবে আমাদের জনগণের উপর নির্যাতন চালাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, ভারতের বিএসএফ এই দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের নাগরিককে এই সীমান্তে অকাতরে বিনা উস্কানিমূলক প্ররোচনায় তারা বাংলাদেশের নাগরিকদেরকে হত্যাই করে যাচ্ছে। একের পর এক এই ঘটনা ঘটে যাচ্ছে। অবশ্যই এটা বন্ধ হওয়া উচিত। সত্যি এটা খুবই দুঃখজনক। যেভাবে নিরীহ বাংলাদেশিকে হত্যা করতেছে, এটা দেখে মনে হচ্ছে এরা সরকারি বাহিনী না, এরা কেডার বাহিনী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নিরীহ বাংলাদেশিকে হত্যা করেছে, এটা নিঃসন্দেহে নেককার এবং দুঃখজনক ঘটনা। অন্যান্য বিষয় নিয়ে জাতিসংঘের চোখে পড়লেও নিরীহ বাংলাদেশিকে সীমান্তে হত্যা করা হচ্ছে, এটা জাতিসংঘের চোখে পড়ে না। দেশটা একটা স্বাধীন দেশ। এ দেশে ৬৮,০০০ বর্গমাইল তারকাটাতে ঘেরা রয়েছে। ভারতও একটা স্বাধীন রাষ্ট্র, অথচ আমাদের দেশের সাধারণ মানুষগুলো যখন তারকাটার পাশে যায় তখন বিএসএফ গুলি করে এই মানুষগুলোকে হত্যা করে। এই স্বাধীন দেশে ভারতের বিএসএফরা অন্যায়ভাবে আমাদের জনগণের উপর নির্যাতন চালাচ্ছে, হত্যা করছে। আসলে আমাদের বাংলাদেশের সরকার, ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকার, উনি কোনো ভূমিকা রাখতেছে না। ভারতের বিএসএফ যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে যাচ্ছে প্রতিনিয়ত, তাতে মনে হয় তারা কোনো একটা মানে প্রশাসন বাহিনী না, তারা মনে হয় সন্ত্রাসী। এরা যে সন্ত্রাসীর মতন মানে কার্যকলাপ চালায় প্রতিনিয়ত।